এবার যেন নমরুদ ডাক দিয়া বলে, আইন বাস্তবায়ন হয়ে গেল, তোমরা কেউ কেন তাড়াতাড়ি যাও না, যাইয়া তার লুঙ্গিটা খুলে নিয়ে আসো। এবার বলা হলো লিডার কেউ যেতে চায় না, সবার সাথে ইব্রাহিমের সম্পর্ক ভালো। এবার নমরুদ ধমক দিয়া কয়, সন্তানটা যার, এই লুঙ্গিটা খোলার দায়িত্ব নিতে হবে তার। বাবা আজর কুমারকে পাঠানো হলো। আজর কুমার ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা ধইরা টান দিবে, এমন সময় চেহারা কালো। তাফসীরের ভিতরে আসছে কারণ কি? কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে যায়, সবাই যখন পাশ থেকে চলে যায়, বাবা শত বিপদের মধ্যে হলেও সন্তানকে এইভাবে উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য বাবা একমাত্র আগায় যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালিক আমি কেমন বাবা পাইলাম, আমার বাবা তো আমারে রক্ষা করার জন্য আসে না, বরং আমার লুঙ্গিটা খোলার জন্য আসে। আল্লাহ গো, বুঝতে পেরেছি বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, বোন আপন নয়, পৃথিবীর ভিতরে আমার কেউ আপন না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তাহলে তোমার আপন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার আপন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিবরাইল দেখো, আমার ইব্রাহিম মহা বিপদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে অলঙ্গ করবে, তাকে লজ্জা দিবে। আমারে আপন বানাইছে, আমারে যেহেতু আপন বানাইছে, আমি আল্লাহ তারে হেফাজত করব। জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাতি কাপড় নিয়ে তাড়াতাড়ি যা। বাবা আজর কুমার লঙ্গিটা দইনা যখন আস্তে করে দিছে টান, টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিছে। বলেন সম্মান দেওয়ার মালিক কে? আরো যারা বলো, আমার বন্ধুগণ গ্যালারিতে যারা ছিল, এই আজর কুমারের হাতে ইব্রাহিমের পরনের লুঙ্গি দেখা যায়, কিন্তু তার তো শরম দেখা যায় না, উলঙ্গ দেখা যায় না। এইটা দেখা সবাই তো আর বোকা না। ওই যে গ্যালারিতে যারা ছিল, তাদের মধ্য থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন এবার নমরুদের জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালা আরো বাড়ছে। আমি চাইছিলাম কি আর হয়েছে কি? আল্লাহ কয়, এই বেয়াদব, ওই বেয়াকুব, তুই যা চাস তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। ঠিক কি না? তুই যা চাস তা তো হবে না, আমি আল্লাহর চাওয়াই তো হলো আসল চাওয়া। আবার খুব রাগ হয়ে কয়, তাড়াতাড়ি আগুনে ফালা, তারে আর জমিনে রাখা যাবে। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝুন, এখান থেকে শিক্ষণীয় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলা আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ও আসলে এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলে, আগুন তো শুনে একজনের কথা, চিল্লায়া আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ কই না ঠান্ডা হয়ে যা, কারণ ঠান্ডা যদি বেশি হয়, বেশি ঠান্ডার ভিতরে কষ্ট আছে না নাই? আসতে কেন জোরে কোন না, আপনাদের আওয়াজ হচ্ছে না। বলেন বেশি ঠান্ডায় কষ্ট আছে না? বাসায় কি ফ্রিজ আছে না? ফ্রিজ বলেন, ফ্রিজ আছে? ফ্রিজের মধ্যে পার্ট কয়টা? জোরে বলেন, পার্ট কয়টা? দুইটা, একটা নরমাল আর একটা কথা কয় না। আরে ভাই ডিপ বলেন, আরেকটা কি? ওই যে যেটা ডিপ, ওইটার মধ্যে কিছু রাখলে এটা বেশি ঠান্ডা হয়, আর বেশি ঠান্ডা হওয়ার কারণে হাতে রাখা যায় না। ঠিক কি না? আল্লাহ যদি কয় ঠান্ডা হয়ে যা, তাহলে তো ঠান্ডা বেশি হয়ে যাইবো। আল্লাহ কয় আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, যতটুকু আরাম প্রয়োজন ততটুকু হয়ে যা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মজার বিষয়, এই যে মাত্র আসলাম, মজার বিষয়, ওই আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে সবাই কোন? মজার বিষয় এখানে 40 দিন রাখলে কেন? আরে ভাই, আল্লাহ তো আগুন নিভাই দিলে পারতো, পারতো কিনা? আল্লাহ তো সাথে সাথে উঠাই নিলে পারতো, পারতো কিনা?
আল্লাহ আকাশে উঠায় নিয়ে আল্লাহর কুদরত দেখাইতে পারতো? আওয়াজ দিয়ে বলেন পারতো কিনা? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে 40 দিন রাখার কারণ হলো আল্লাহ কয়, এ নমরুদা, আমার ইব্রাহিম রে শেষ করার জন্য পায়তারা করছো, যে আগুনের কুণ্ড তুমি জ্বালাইলা, এই আগুনের মধ্য দিয়েই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আমি আল্লাহ তাআলা আন্তর্জাতিক নেতা বানাই দিব। আন্তর্জাতিক মানে পরিচিতি, এত বেশি পরিচিতি দিব, আগে যারা চিনত না এবার কই এই আজর কুমারের পোলা বলে একটা আছে, এটার আগুনে ফালাইছে, এটা পড়ে না, এটা পৃথিবীর ঘটনা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এইভাবে এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, আরেক থেকে আরেক দেশ, এই আগুনের ভিতরে আল্লাহ কই 40 দিন রাইখা আমি আল্লাহ স্থানীয় নেতা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তর্জাতিক নেতা বানাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বান্দাগণ এখান থেকে জালেমেরা শিক্ষা নেয় নাই, এখান থেকে যারা তালাম যাইভাবে যারা জানেন তারা শিক্ষা নেয় নাই। আমার বান্দাগণ, আমার বাবাজিরা, তারা ভেবেছিল হযরত উলামায়ে কেরামকে জেলখানায় রাখলে তাদের চরিত্রের এইভাবে উপর কালি মাখা যাবে। তারা ভেবেছিল উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের চরিত্র নষ্ট করা যাবে। তারা ভেবেছিল এইভাবে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমানো যাবে। আল্লাহর কসম, যেই সমস্ত উলামায়ে কেরাম জেলখানার ভিতরে গিয়েছে আল্লাহ পাক তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ওই যে নমরুদ আমার বন্ধুগণ 40 দিন রাখছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার লাইগা, বরং শেষ করতে পারে নাই। সম্মান আরো বাড়ছে, পরিচিতি আরো বাড়ছে, আমার বন্ধুগণ জনপ্রিয়তা আরো বাড়ছে। ঠিক তদ্রুপ যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলে, ইসলামের কথা বলে, আমার বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যারা জেলখানায় গেছে তাদের জনপ্রিয়তা কমে নাই, বরং আগের চাইতে হাজার গুণ নয় লক্ষ গুণ জনপ্রিয়তা বেড়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 40, খারাপ লাগতেছে নাকি? 40 দিন রাখলো। 40 দিন রাখার পরে যেদিন বাহির করবে, আমার বাবাজিরা বলেন তো, আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, ইসলামী আন্দোলন, অনেক দল আছে। আমার বন্ধুগণ, যেই দলের নেতা জেলখানায় যায়, জেলখানা থেকে যেদিন বাহির হবে, আওয়াজ দিয়া বলেন ওই দিন তার কর্মীরা জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? আরো জোরে কোন? ফুলের মালা নিয়ে যায়, যায় না? হ্যাঁ, ফুলের মালা নিয়ে যায় যে হুজুর বাইরেছেন, এই যে আমাদের পক্ষ থেকে একটা ফুলের মালা, আর কি আমরা দিব? আমার বন্ধুগণ ফুলের মালা নিয়ে যায়। আবার সাংবাদিকেরা যায়, সাংবাদিকেরা একটা কমন প্রশ্ন করে, নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? ও নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? সব নেতারা একটা কমন বক্তব্য দেয় যে ষড়যন্ত্রমূলক মামলায় আমি জেলখানায় গেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ভক্তরাও গেছে, ফুলের মালাও নিয়ে গেছে। তবে সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিক, যেহেতু আগে কোনোদিন কেউ আগুন থেকে বাঁচে নাই, এইটাই প্রথম ঘটনা, সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিকেরা হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাংবাদিক বিন্দু আবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম আগুনের মধ্যে আগে কাউকে পড়তে দেখি নাই, এটাই দেখলাম প্রথম ঘটনা। ইব্রাহিম বলতো, ইব্রাহিম বলে 40 দিন পর্যন্ত দাওয়াতি কাজ করতে পারি নাই। 40 দিন পর্যন্ত দাওয়াতি মিশন আমার বন্ধ ছিল। ও সাংবাদিক ভাইয়েরা, বেশি প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আমাকে মাত্র 3টা প্রশ্ন করবেন। এবার সাংবাদিকরা কয় ঠিক আছে 3টা প্রশ্ন। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, ইব্রাহিম রে আগুনের মধ্যে মানুষ বাঁচতে পারে এটা কোনোদিন জানি না, কোনোদিন শুনি নাই, এবার জানলাম, শুনলাম, নিজ চোখে দেখলাম। ও ইব্রাহিম বলো তো আগুনের মধ্যে বাঁচছো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে? কথা বলে না, মারতে পারে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে না। এবার কই ঠিক আছে বুঝলাম, আল্লাহ তো বাঁচাইছে, এইবার একটু কইবানি, এইবার একটু কম। এবার তোমায় একটু জানতে চাই, বলো তো কেউ তো কাছেই যাইতে পারি নাই, তুমি 40 দিন আগুনের ভিতরে কি খাইছো? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে 40 দিন আগুনের ভিতরে ছিলাম, এই 40 দিন আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই,
দুনিয়ার কোনো খাবার খেতে হয় নাই, দুনিয়ার কারো কাছে খাবার চেতে হয় নাই। এই 40 দিন আমার আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। ঠিক আছে, আল্লাহ তোমারে বাঁচাইছে, জান্নাত থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছে। এইবার একটু জানতে চাই, এবার একটু বলবানি ওই আগুনের ভিতরে তুমি কেমন ছিলা? আমরা তো কেউ কাছেই যেতে পারি নাই, আকাশ দিয়া পাখি গেলে ওই পাখিগুলাও পড়ে যাইতো। বলো তো তুমি এখানে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম কই কেমন ছিলাম এটা তো বলতে পারবো না, তবে সাংবাদিক ভাইয়েরা শোনো, জেলে আগুনের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত লম্বা যে হায়াত পেয়েছি, এই হায়াতের সুখ আর শান্তি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের মধ্যে ছিলাম, এই 40 দিন আগুনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তবে আমার কাছে মনে হয়েছে এই লম্বা হায়াতের নয়, এই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এটা হলো ইমানদারের কথা। ইমানদাররা তা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরও চলে যাবে না। আল্লাহ বলেন তারা হলো মুমিন। আর মুমিনদেরকে আওয়াজ দেয়া বলেন তো সাহায্য করবেন কে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আসুন একেবারে সংক্ষিপ্ত বলছি যেহেতু লম্বা আলোচনা। এবার বলেন আমরা যারা ইমানদার, আওয়াজ দেয়া বলেন তো ইমানদারদের একজন অভিভাবক আছে না নাই? ইমানদারদের অভিভাবক কে? আসতে নয় জোরে বলুন কে? আমার বন্ধুগণ, সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক শিখাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিয়া বলেন তো মুমিনদের অভিভাবক কে? আর যারা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছে, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক, এইভাবে ইলাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক তাদেরকে অন্ধকারের পথ দেখায়। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, ওই কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত। ইমানদারের এখানে দুইটা পয়েন্ট খুব ভালো করে বুঝবেন। ইমানদারের অভিভাবক হচ্ছেন আল্লাহ। বলেন ইমানদারের অভিভাবক কে? আর কাফেরদের অভিভাবক হচ্ছেন তাগুত। খুব ভালো করে বুঝবেন, এখানে ইমানের প্রশ্ন। আওয়াজ দিয়ে বলেন কাফেরদের অভিভাবক কে? তাগুত। কথাটা মনে রাখেন, পরিচিত না আমরা এই শব্দের সাথে। এই শব্দ আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি নাই। কোন আলিম যদি ব্যবহার করেছে তার মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাগুত এই তাগুতের সাথে আমরা পরিচিত নই। এই জন্য তাগুত, এইভাবে তাগুতের ব্যাখ্যা আমরা বুঝি না। আমার বন্ধুগণ, আমরা কাফের জানি যারা অস্বীকার করে, আমরা মুনাফিক জানি, মুনাফিক আমরা চিনি, তা এইভাবে কাফের আমরা চিনি, মুনাফিক আমরা চিনি, আর মুমিন আমরা চিনি। এই তিনটা গ্রুপের সাথে আমাদের পরিচয় আছে, আমরা জানি, চিনি, বুঝি, কিন্তু তাগুতের সাথে আমাদের পরিচয়, কথা বলে না, পরিচয়। অথচ ইমান আনার আগে আল্লাহ কয় কাফের হও, কোরআনের আয়াত। ইমানের আগে কাফের হও মানে অস্বীকার করো। কারে অস্বীকার করো? যারা তাগুত। আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার না করে ইমান আনলে, নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আগে যদি আমরা তাগুতকে এইভাবে অস্বীকার না করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে তাগুত কি? তাগুত কি একটু আওয়াজ দেয়া বলেন, বোঝার দরকার আছে না নাই?
মোমেন তো জানলাম, ইমানদার তো জানলাম, আর মুনাফিক এটা কাফের থেকে হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। বলেন মুসলমান থেকে কি হয়? মুনাফিকের পরিচয় এটা মুসলমান থেকে, কোন কাফের মুনাফিক হয় না। বহু আপনাদের মসজিদে মুসল্লি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত ইত্যাদি ভালো কাজ করে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে। আওয়াজ দিয়া বলেন এই রকম আছে না নাই? কিন্তু তাগুত, এই তাগুত আমরা চিনি না, জানি না। এই তাগুত এইটা কাফের থেকে হতে পারে, এই তাগুত এটা মুসলমান থেকে হতে পারে। তবে মজার বিষয় হলো এটা সাধারণ জনগণ থেকে হতে পারে না। তাগুত হতে হলে ক্ষমতার প্রয়োজন, তাগুত হতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। তাগুত হতে পারে তারা আইন বানাইতে আইন বানাইতে পারে যারা, আর আইন বানাইতে পারে তারা জনগণের ভোট নিয়ে সংসদে যায় যারা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সর্বনিম্ন তাগুতের পরিচয় হলো কোন এমপি বিচারক ছাড়া কেউ তাগুত হতে পারে। যারা বলেন না তাগুত হতে পারে। যেমন কাফের, কাফের সে অস্বীকার করে অসুবিধা নাই, কয় তোমাকে কোরআন মানি না, অসুবিধা নাই তুমি না মানো, তোমাকে নামাজ মানি না, অসুবিধা নাই না পড়ো, এইভাবে তোমাকে আল্লাহরে মানি না, অসুবিধা নাই তুমি না মানো, এটার নাম হলো কাফের। আর তাগুত এটা এত ভয়ঙ্কর, নিজে তো আল্লাহর হুকুম মানেই না, আবার অপর ভাইকে আল্লাহর হুকুম মানতে দেয় না, তার নাম হলো তাগুত। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর আমাকে তো কেউ বাধা দেয় না, কি আপনাকে নামাজ পড়লে কেউ বাধা দেয়? কথা বলে না বাধা দেয়? হজ করতে গেলে বাধা দেয়, যাকাত দিলে বাধা দেয়, তাহলে আমাদের দেশে তাগুত নাই? কথা কয় না, কয় বাধা দেয় না, তাহলে তাগুত করতে, তাগুত করতে গে এই যে এক ভাই যুবক ভাই কইলা লইছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায় তারাই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায় তারা তাগুত, ঠিক কিনা? আল্লাহ কইছে চোর ধরলে হাত কাটো, তুমি যদি বলো 7 বছর জেল, যেই বেড়াই বলছে 7 বছর জেল, ওইটা হলো তাগুত। কারণ আল্লাহ তো কইছে হাত কাটো। কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলছে কি? আরো জোরে বলেন না, আল্লাহ কোরআনে কি বলছে? হাত কাটো। আর তুমি কও এইভাবে তুমি হাত কাটার কথা কও না, তুমি কও 7 বছর জেল, তাহলে তোমার পরিচয় হলো তাগুত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে তাগুত সাধারণ কেউ হতে পারে না, তাগুত হইতে হলে গেলে সংসদে যাইতে হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মজার আলোচনার সামনে আসতেছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, ডাকাত, ডাকাত ধরা পড়লে, ডাকাতি করলে ডাকাতের কি শাস্তি? আওয়াজ দিয়া বলেন কোরআনের ভিতরে আছে না নাই? এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আবার যারা জেনা করে তাদের শাস্তি কোরআনে আছে না নাই? বিবাহিত হইলে তাদের এক ধরনের শাস্তি, অবিবাহিত হলে তাদের আরেক ধরনের শাস্তি। আইনটা নির্ধারণ করে দিয়েছেন কে? আরেকটা বিষয় যেটা বর্তমান সমাজে সবচাইতে বড় সমস্যা, সেটা হলো নেশা। এই নেশা সম্পর্কে আওয়াজ দিয়া বলেন কোরআনের ভিতরে আইন আছে না নাই? এই নেশার আইন, নেশা মানে মদ। আমার বন্ধুগণ, এই মদ খাইলে যে শাস্তি হয়, আল্লাহ কোরআনে যে শাস্তির কথা বলেছেন, নবীজি হাদিসের মধ্যে যে শাস্তির কথা বলেছেন, আল্লাহর কসম, এই 92% মুসলমানের দেশে যদি এই শাস্তি বাস্তবায়ন করা হতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। আওয়াজ দেয়া বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু করবে কারা? যারা ওখানে যায় তারাই তো খায়, যারা যায় তারাই। অথচ এই নেশা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারার এইভাবে 219 নম্বর আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলেন মদ আর জুয়া সম্পর্কে আপনাকে নবী গো জিজ্ঞাসা করা হবে। খুব ভালো করে বুঝেন, চমৎকার একটা ওয়াজ আমার বন্ধুগণ, খুব কাজে লাগবে বয়ানটা। আমার বন্ধুগণ, এই মদ আর জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলে দিবেন এইটা গুরুতর পাপ, এটার মধ্যে গুরুতর পাপ রয়েছে, তবে সামান্য কিছু উপকার আছে। তাইলে বোঝা গেল ক্ষতি বেশি, উপকার কম। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবী, যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই, এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবী মদ খাওয়া ছাইড়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানে তখনও হারাম হয় নাই, যখন হারাম হয় নাই তখন তো আর খাওয়া অসুবিধা নাই, অনেক সাহাবী খাইয়া দিছে। কিন্তু হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়, আব্দুর রহমান ইবনে আউফ
অথবা নবীজির একজন বিখ্যাত সাহাবী নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন, মদ এখনো হারাম হয় নাই। আমার বাবাজিরা এইভাবে মাগরিবের নামাজ যখন তিনি পড়াচ্ছিলেন, এই মাগরিবের নামাজ পড়াইতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাওহীদের একটা সূরা দ্বিতীয় রাকাতের ভিতরে পড়তেছিলেন। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয় রাকাতের ভিতরে পড়তেছিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। তাওহীদের সূরা তিনি প্রথম আয়াত পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ভালোভাবে পড়ছে, বলেন তো দ্বিতীয় আয়াত কি? লা আ'বুদু মা তা'বুদুন। লা শব্দটা প্রথম আছে না। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য খাইছিল আসরের পরে মাগরিবের নামাজের আগে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা তিনি মাতাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা এইবার তিনি কি করলেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে পড়তেছিলেন, আ'বুদু মা তা'বুদুন, মানে লা বাদ দিয়া লাইছে, লা বাদ দিয়া শুধু আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন না, এইভাবে দ্বিতীয়বার এখনো হারাম হয় নাই। দ্বিতীয়বার আল্লাহ কি বললেন? এই আলী যখন এই কাণ্ড ঘটাইছে, আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা নিসার এইভাবে ৪৩ নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক আরেকবার সাবধান করলেন, হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও। জোরে বলেন না, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার যখন নাকি এইভাবে এই আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত নাজিল হওয়ার পরে ফাইনাল আল্লাহ তাআলা ফাইনাল আরেকটা আয়াত নাজিল করলেন। আমি নোট করে নিয়ে আসছিলাম, যেহেতু এই বিষয়টা নিয়েও কথা বলবো, সামনে আরো অনেক আলোচনা লম্বা রয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ফাইনাল সূরা মাইদার ৫১ নম্বর আয়াত নাজিল করে মদটাকে চিরতরে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫১ নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, না, এখন থেকে মদটাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? আস্তে নয়, জোরে বলেন কে? মদ কি? মদ হলো নেশা, মদ হলো গাঁজা, মদ হলো ইয়াবা, মদ হলো আমার বন্ধুগণ আরো কি কয় বাবা, মদ হলো ডাল। এক কথায় যেইগুলা খাইলে মাতলামি আসে, আওয়াজ দিয়া বলেন সবগুলার নেশা হিসাবে ঘোষণা করেছেন কে? আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন, ইমানের কত দাম, ইমানদারের কত দাম। ইমানদারেরা যদি আজকে আমার এই দেশটা শাসন করত, আল্লাহর কসম আমার দেশের এই ১২টা বাজতো না। খুব ভালো করে বুঝুন, ইমানদাররা কেমন হয়, ইমানদারদের আচরণ কেমন হয়, ইমানদারদের বিচার কেমন হয়। আমার বন্ধুগণ, এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবারা টোটাল বন্ধ করে দিল, নবীর জামানা সুন্দর হয়ে গেল, নবীজি আমার বিদায় নিয়ে চলে গেলেন, খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতেও আমার বন্ধুগণ মদপান মানুষ করেন নাই, যেহেতু আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর চলে গেলেন। আবু বকরের পরে যিনি ক্ষমতায় আসলেন তার নাম হলো ওমর। আওয়াজ দিয়া বলেন তো, ওমর কি নরম না গরম? হ্যাঁ, ওমর কি নরম না গরম? আরো জোরে কর।
ওমর কি নরম না গরম? আমার বন্ধুগণ, ওমর খলিফা হইয়া বৈশা প্রথম দিন ঘোষণা দিয়ে দিলেন, এইভাবে কোরআন যা বলে ওমর তা বলে। সুবহানাল্লাহ। কোরআনের বাইরে ওমর নিজেও চলবে না, কাউকে চলতেও দেবে না। আর যদি কেউ চলে, কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহু আকবার বলে। কোরআনের শাস্তি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে ওই সময়ে মদের ব্যাপারে হযরত ওমর খুব কঠোর হয়ে গেল। আমার বন্ধুগণ, মদ হারাম ছিল, তবে হাদিসের ভাষায় বলা হয় নাবিস। নাবিস হলো আরবের লোকেরা কাপের মধ্যে দুধ নিত, আর দুধ নিয়ে ওই দুধের ভিতরে খুরমা ভিজায় রাখতো, পরের দিন সকালবেলা এটা খাইতো। এটা খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, হজমের জন্য ভালো, শরীরে শক্তি আসে, এনার্জি আসে, তাই আরবের লোকেরা পরের দিন খাইতো। হাদিসের ভাষায় এটাকে বলা হয় নাবিস, আবার এটাকে সিরকাও বলা হয়। তবে আমার বন্ধুগণ, এইটা যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, এটা আর নাবিস থাকে না, তখন এটা মদ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, খবরদার, কোরআন যা বলে ওমর কিন্তু তা বলে। কোরআনের বাইরে ওমর চলে না, কাউকে চলতেও দিবে না। কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করো, তাহলে কোরআনের শাস্তিটা কিন্তু বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা হয়ে গেল। ওমরের ছেলের নাম হলো আবু শাহামা। ও বন্ধু, একজন যাইয়া হযরত ওমরের কাছে বলে, ওমর সর্বনাশ। বলে, কি হয়েছে? কয়, ওমর, তোমার ছেলে আবু শাহামা তো সর্বনাশ করেছে। বলে, কি করেছে? কয়, তোমার ছেলে আবু শাহামা মদ পান করেছে, মাতলামি শুরু করছে। আমার বাবাজিরা, হযরত ওমর সোজা চলে গেলেন, আর যাই আবু শাহামার সামনে যাইয়া দিছে ধমক। আবু শাহামার চোখগুলো বড় হয়ে গেল। আমার বন্ধুগণ, চোখ যখন বড় হয়ে গেছে, আব্বা হয়তো কি করিস, তোর নামে অভিযোগ, তুই নাকি মদ পান করছ। ওমরের ছেলে আবু শাহামা কয়, আব্বা আমি মদ পান করি নাই, আমি নাবিস পান করেছি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলে, তোর ভিতরে মাতলামির ভাব দেখা যায়। ছেলেটা বলে, আব্বা গো, আমি নাবিস পান করেছি, মদ পান করি নাই, তবে একদিন একটা 3 দিন পরে খাইলাম। ওমর বলে, তাহলে হা করো। ওমর গ্রান নিলেন, তার কাছে মনে হচ্ছে না রে, আমার ছেলের মুখের থেকে মদের মতো গ্রান আসছে, আর তার মধ্যে মাতলামি ভাব দেখা যায়। হযরত ওমর ছেলের কালারে ধরে সোজা নিয়ে গেলেন মসজিদে নববী। আমার বন্ধুগণ, মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলেন, আর বেদে নামাজ পড়াইলেন। নামাজের পরে ওমর নিজেই ঘোষণা দিলেন, মুসল্লি ভাইরা এইভাবে বসবেন, একটা হুদুদ আছে, হুদুদ বিচার আছে, বসবেন। তখন সাহাবীদের মধ্য থেকে যারা মুসল্লি ছিল, তারা কানাঘোষা করতে লাগলো। কেউ কেউ বলে, কয় হুদুদ বিচার হবে? কার হবে? ও ওমরের ছেলে দেখলাম মসজিদে নববীর মিম্বারের মধ্যে বাঁধা, তাহলে তো ওমরের ছেলের বিচার হবে। কেউ কয়, কি আর বিচার হবে, সাতা খলিফার ছেলে তো, বিচার আর কি হবে। আর কেউ কয়, না, ওমর, আমার বন্ধুগণ, ওমর কাউকে ছাড়ে না। আর কিছু মুসল্লি কয়, কোরআন যা কয় ওমরও তা কয়। সুবহানাল্লাহ কয়। আর আমার নবী কয়, কিছু কিছু জায়গায় ওমর যা কয় আল্লাহ কোরআনের ভাষায় তা কয়। সুবহানাল্লাহ কয়। ওমরের মতের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওমর এবার আমার বন্ধুগণ জল্লাদকে ডাকলেন, এদিকে আসো। এবার জল্লাদ থরথর করে কাঁপছে। জি হুজুর, কেন? বলে, যাও বাইতুল মাল থেকে আসো। আল্লাহু আকবার বলবেন না? খলিফা কারে কয়? বিচারক কারে কয়? নেতা কারে কয়? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইবার বলে, এই যাও তাড়াতাড়ি ভালো চাবুকটা নিয়ে আসো, শক্তটা, সব চাইতে শক্তটা নিয়ে আসছে। ওমর বলছে, আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহ তাআলার বাসানো শিখা, এইভাবে আল্লাহ তাআলার কথা মতোই নবীজি কথা বলেন। এইভাবে, তাই তো নবীজি বলে গেছেন, যদি কেউ মদ পান করে তাকে 80টা বেতাঘাত করতে হবে। এইভাবে তাড়াতাড়ি তুমি জল্লাদ আমার ছেলের উপর আঘাত করো। এইবার আঘাত করতে লাগলো, 1টা 2টা 3টা আঘাত যখন করছে, ওমরের চোখ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? চোখ বড় হওয়ার কারণ কি? কারণ হলো ওই জল্লাদ যে ওমরের ছেলেরে আঘাত করছে,
ওমরের আঘাতটা পছন্দ হয় নাই। ওমর যেন বলতে লাগলো আঘাত মনে হয় কম হচ্ছে, সে মনে হয় আস্তে আস্তে দিচ্ছে। দমক দিয়া বলে কি ব্যাপার, তুমি কি আল্লাহর বিধান পালন করো নাকি চাকরি বাঁচাও? এইটা বলে দাও আমার কাছে, এইভাবে চাবুকটা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় কয়টা দিছো? কয় তিনটা। ওমর কয় আমার পছন্দ হয় নাই। ওমর বলছে একটা, তিনটার একটা বানাইছে। সুবহানাল্লাহ। নেতা যদি ভালো হয় তাহলে সমাজের অবস্থা কি হয় দেখেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার হযরত ওমর নিজে আঘাত শুরু করলেন। দিতে দিতে 30টা আঘাত যখন করেছে, হযরত ওমরের ছেলে আবু শাহামা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে তার মাথায় পানি দাও, মুখে পানি দাও, সুস্থ করে তোলো, এখনো তার বিচার কার্য শেষ হয় নাই। আমার বন্ধুগণ, হযরত ওমরের স্ত্রী দৌড়ায় চলে আসলেন। হযরত ওমরের স্ত্রী আয়েশা স্বামীর পায়ে ধরে বলে, স্বামী গো, আমাদের ছেলে আবু শাহামা তো মদ পান করে নাই, নাবিস পান করেছে, আমার ছেলেকে ক্ষমা করে দাও। আমি তার মা হইয়া ওয়াদা করলাম বাকি এখনো 50টা বেতাঘাত বাকি আছে, প্রতি আঘাতের বিনিময়ে একটা করে ওর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিব। ওমর বড় বড় চোখ কইরা দিছে, দমক, দৌড় যাও। আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমরের কাছে কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। ছেলেটা যখন হালকা সুস্থ হয়ে গেল, ছেলেটার যখন জ্ঞান ফিরে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুগণ আবার নিজে আঘাত শুরু করলেন। শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত শুরু করলেন। আঘাত দিতে 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 আরো দিল। আমার বন্ধুগণ বাবাজিরা, আরো দিল এইভাবে 30টা, এইভাবে আগে দিলে 30টা, আরো দিল 20টা, এই হলো 50টা। 50টা আঘাত দেওয়ার পরে হযরত ওমরের ছেলে আবু শাহামা দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর কয় তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল শেষ হয়ে গেল, কাফন, তারপরে দাফন করা হলো। হযরত ওমর নিজে কবরের মধ্যে নামলেন, মাটি দেওয়া হলো। হযরত ওমর বলে, মুসল্লিরা দাঁড়ান, এখনো আল্লাহর বিচার কার্য শেষ হয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা মারা গেল, যেই ছেলেটা মারা গেল, মারা যাওয়ার পরে মরা ছেলেটার কবরের উপরে হযরত ওমর আরো 30টা বাড়ি দিলেন। 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূর্ণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার একটা আইন হলো কেউ যদি মদ পান করে তাহলে 80টা বেতাঘাত। আল্লাহ 50টা করার পরে তো আমার ছেলে মারা গেল, বাকি 30টা আমি করলাম, দুনিয়ার জমিনে তার বিচার করে দিলাম, আখিরাতে মাফ করে দিও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আমার এই বাংলাদেশের ভিতরে যদি আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়ন হইতো, কেউ যদি নেশা করে আর যদি প্রমাণ পাওয়া যায় 80টা বেতাঘাত করতে হবে, আওয়াজ দিয়া বলেন নেশা কি থাকতো? আওয়াজ দিয়া বলেন থাকতো? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই বয়ান করে কোনো লাভ হবে না। মসজিদের ইমাম খতিব যারা, তারা মদের বিরুদ্ধে কথা বলে, তারা নেশার বিরুদ্ধে কথা বলে। ওয়াজের ময়দানে উলামায়ে কেরাম নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুগণ, বহু বক্তা তো বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেশার বিরুদ্ধে কথা বলেছেন, মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বয়ান করেছে, তিনিও মরে গেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে সবচাইতে জনপ্রিয় কোরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বড় বড় ময়দানে মদের বিরুদ্ধে গর্জন দিয়েছে। তিনিও শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত বয়ান হওয়ার পরেও আপনারা বলেন মদ বাড়ছে না কমছে? আরো জোরে কোন, আস্তে না জোরে বলুন, আস্তে কেন জোরে বলুন, মদ বাড়ছে না কমছে? তাহলে লাগলো মসজিদের ইমাম বয়ান করলে মদ বন্ধ হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বক্তারা বয়ান করলে ওইটা বাচ্চা পরিপূর্ণ বন্ধ করা সম্ভব হবে না। এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সংসদের ভিতরে আইন করতে হবে। আমার বন্ধুগণ, মদের বিরুদ্ধে তো আইন বানাইবে তারা যাদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর ভয় আছে। এই রকম লোক যদি আমরা সংসদের ভিতরে এমপি বানায় পাঠাইতে পারি, আর তিনি দাঁড়ায় যদি বলে মাননীয় স্পিকার, মদের কারণে যুব
সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মদের কারণে আমার সমাজ নষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আশা করা যায় মদ বন্ধ হবে, অন্যথায় ওয়াজ করে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরা, তাহলে এই আইন করবে কারা? এই আইন তো করবে তারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে যাদের আছে তারা। কিন্তু আমরা এমন লোকের নেতা বানাই, এমন লোকের ভোট দেই, আমার বন্ধুগণ, যে সকালে একবার, বিকালে একবার, আবার দুপুর বেলা আরেকবার মদ আর নারী নিয়ে পয়রা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আগামী দিন যদি আমরা এই সমাজ থেকে আমরা নেশাকে পরিপূর্ণভাবে এইভাবে পরিপূর্ণভাবে আমরা বিদায় করে দিতে চাই, আগামী দিনে যদি আমরা এইভাবে আমাদের সমাজটা সুন্দর করার জন্য আমরা যদি কোনো অবদান রাখতে চাই, এমন মানুষকে সংসদের ভিতরে পাঠাইতে হবে আল্লাহর কোরআনের আইনের পক্ষে যারা কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে না তাদেরকে সংসদে পাঠায়া মাদানী সাহেব যদি 1000 বছর বয়ান করে তারপরও এই মত বন্ধ হবে? কথা বলে না, বন্ধ হবে? কই, সব হুজুররা তো কইরা গেছে, আজিজুল হক সাহেব করে গেছে, আমির সাহেব করে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করে গেছে, এখনো হুজুররা করতেছে, কমে না। তাইলে এটা বয়ানের বিষয় নয়, এটা আইন বানাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি বানাইতে হবে? জোরা বলেন, কি বানাইতে হবে? একজন বানাইলে হবে না, একজন বানাইলে হবে না, একজন বানাইলে হবে না। 300 আসন থেকে 151 জন যদি কোরআনের পক্ষে মদের বিরুদ্ধে হা বলে তাহলে বন্ধ হবে, অন্যথায় বন্ধ হবে। জায়গা প্রধান বক্তা চলে আসছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। মাদানী সাহেব চলে আসছে, জোরে কোন মারহাবা। একটু পরেই মঞ্চে আসবে, অল্প সময়। আমার বন্ধুগণ, তাহলে আমি সূরা সাফের 10 নম্বর আয়াত টার্গেট করে 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর 2 নম্বর হলো একেবারে সংক্ষিপ্ত করে দিলাম ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। ও আসলি এলাকার মুসলমানেরা, বলেন তো জানের মালিক কে? আস্তে কেন, জোরা বলেন, জানের মালিক কে? জানের মালিক যদি আল্লাহ হয়, একটু আওয়াজ দেয়া বলেন, আমাদের মাল আর সম্পদের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সাফের 10 নম্বর